আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এইচটিভির সংবাদে, সাথে আছি আমি ইকুহিনা রাফসিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। আদাবরে মাইন্ডেড হাসপাতালে পুলিশের এএসপিকে হত্যা, ঘটনায় জড়িত 10 জনের 7 দিনের রিমান্ড। স্বাস্থ্য খাতে দুর্নীতি অনিয়মের অভিযোগ টিআইবির, ঘাটতি পেয়েছে আইনের শাসনেও। আর্মেনিয়া সীমান্তে রাশিয়ার সামরিক বিমানে আজারবাইজানের গুলি, নিহত 2। ট্রেল ব্লেজার্সের কাছে 16 রানে পরাজিত সুপারনোভাস, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন শিরোপা জিতল সালমার দল। দর্শক, এছাড়াও থাকছে টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলে চাষ করা রসালো ফল ড্রাগন, মাল্টা, আনারস, খেজুর ও কফির সম্ভাবনা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত খবরে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপের পথে প্রধান বাধা বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে 30 লাখ শহীদের আকাঙ্ক্ষার সত্যিকারের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যাবে না। মঙ্গলবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। কাদের বলেন, আজ গণতন্ত্র মুক্তি পেয়েছে, কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে বিএনপির প্রধান অন্তরায়। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ভাবাদর্শকে ধারণ করে যে রাজনৈতিক দলের জন্ম, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা। তারপরও বিএনপির প্রতি আহ্বান জানাই, গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। রাজধানীর আদাবর এলাকায় মাইন্ড এইড সাইক্রিয়াট্রি অ্যান্ড ডি এডিকশন হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুল করিম ওরফে শিপন হত্যার ঘটনায় হাসপাতালের মার্কেটিং ম্যানেজার সহ গ্রেফতারকৃত 10 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। এর আগে আদাবর থানা পুলিশ গ্রেফতারকৃত 10 জনকে আদালতে হাজির করে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক ফারুক মোল্লা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলাম প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গাজীপুরের রাজবাড়ী মাঠে নামাজের জানাজা শেষে গাজীপুরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় আনিসুল করিম শিপনের মরদেহ। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশিদ আদাবরের মাইন্ড এইড সাইক্রিয়াট্রি অ্যান্ড ডি এডিকশন হাসপাতালের ভিডিও ফুটেজে সিনিয়র এএসপি শিপনের উপর তাদের নির্যাতনের আলামত সংগ্রহের বিষয়টি তুলে ধরেন। হাসপাতাল তাদের সাথে মানসিক হাসপাতাল থেকে রোগীরা তাৎক্ষণিক সেখানে চলে গেল, এই দুইটার মধ্যে কোনো দালাল জড়িত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। কেন, কি উদ্দেশ্যে তাকে এ ধরনের অবস্থা করা হলো সেটা তদন্ত করে আমরা আপনার জানাবো। করোনা কালে স্বাস্থ্য খাতে বিদ্যমান দুর্নীতি ও নতুনভাবে সংগঠিত দুর্নীতির উন্মোচন ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আইনের শাসনের ঘাটতি ছাড়াও চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী ক্রয়, নমুনা পরীক্ষা, চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণে দুর্নীতি সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির পেয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার টিআইবি প্রকাশিত করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ দ্বিতীয় পর্ব শীর্ষক গবেষণাপত্রে এসব উল্লেখ করা হয়। পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে অনলাইন ও টেলিফোন জরিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ, ত্রাণ ও সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য সংগ্রহ করে এই গবেষণা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। স্বাস্থ্য খাতে বিশেষ করে ক্রয় এবং সরবরাহকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের অনিয়ম দুর্নীতি আমরা বিভিন্ন চিত্র আপনারা দেখেছেন। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলে এখন চাষ হচ্ছে রসালো ফল, ড্রাগন, মাল্টা, আনারস, খেজুর এমনকি কফিও। উপজেলার মহিষমারা গ্রামের সানোয়ার মাস্টার নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই ফলজ বাগান। তার এই বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। বিস্তারিত হালিম সিদ্দিকীর প্রতিবেদনে। টাঙ্গাইল মধুপুর পাহাড়ি অঞ্চলে চাষ হচ্ছে ড্রাগন, মাল্টা, আনারস, খেজুর ও কফি। মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের সানোয়ার হোসেন গড়ে তুলেছেন এ সম্মিলিত ফলের বাগান। তবে এই বাগানের সবচেয়ে বড় সম্ভাবনাময় ফলন হচ্ছে কফি। সরেজমিনে জানা যায়, চা কফি খাওয়ার নেশা থেকেই তিনি বান্দরবানের রায়খালী কৃষি গবেষণা কেন্দ্র থেকে 2017 সালে 200 চারা কিনে আনেন।
2 বছর পর গেল বছর অল্প কিছু ফসল আসে, কিন্তু এবার গাছগুলো ফলে ভরপুর। পাকতেও শুরু করেছে ফল। বর্তমানে বাগানটিতে 450টি কফি গাছ রয়েছে। এছাড়াও অন্য আরেক কৃষকের জমি লিজ নিয়ে আরও 200টি কফি চারা রোপণ করেছেন তিনি। সানোয়ার হোসেন জানান, প্রতি গাছে 2 কেজির মতো ফল পাওয়া যায়। তা শুকিয়ে প্রায় 250 গ্রাম পাওয়া যায়। তবে যন্ত্রের অভাবে কফির প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। কর্তৃপক্ষ কফি প্রক্রিয়াজাতকরণের যন্ত্র প্রদান করলে পাহাড়ি অঞ্চলে কফি চাষ আরও সম্প্রসারিত হবে। এছাড়াও তিনি তার বাগানে চাষ করে আশার আলো দেখছেন। এম এ হালিম, STV, টাঙ্গাইল। এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদে। আর্মেনিয়া সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করেছে আজারবাইজান। সিটমহল নাখচিভানের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় সীমান্তে হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় নিহত হয়েছেন 2 জন ক্রু। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজারবাইজান আর্মেনিয়া সীমান্তের কাছে মানুষ পরিবহনে সক্ষম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার Mi-24 হেলিকপ্টারে আঘাত হেনেছে। এতে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, 2 জন ক্রু নিহত হন। সামরিক হেলিকপ্টারে আজারি হামলায় রাশিয়ার তৃতীয় একজন আহত হয়েছেন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়। নির্বাচনে হারের কয়েকদিনের মাথায় প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের শীর্ষ এ মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে টুইট করেছেন তিনি। মঙ্গলবার এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ট্রাম্পের সঙ্গে মার্ক এসপারের প্রকাশ্য বিবাদের পর এমন ঘোষণা আসলো। এর আগে আরো কয়েকজন প্রতিরক্ষা মন্ত্রী কাজ করেছে ট্রাম্প প্রশাসনে। বেশিরভাগের সঙ্গে মত না মেলায় তাদের বরখাস্ত করেন তিনি। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ক্রিস্টোফার মিলারকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। মিলার যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী 20 জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন ট্রাম্প। এখনও নির্বাচনের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে পরাজয় স্বীকার করে নেননি তিনি। এবার চলে যাচ্ছি খেলার খবরে। ট্রেল ব্লেজার্সকে চ্যাম্পিয়ন করতে আসলে অসাধারণ বোলিং করেছেন সালমা খাতুন। প্রথম রাউন্ডের 2 ম্যাচেও ভালো বোলিং করেছিলেন তিনি, কিন্তু দলের অন্যান্যদের পারফরমেন্সের ভিড়ে তাকে আলাদা করে দেখার সুযোগ ছিল না। তাই আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিকেই যেন বেছে নিলেন সালমা। ফাইনাল ম্যাচেই বের করে আনলেন নিজের সেরা পারফরমেন্স। 4 ওভারের স্পেলে কোনো বাউন্ডারি হজম না করে 18 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। 1টি রান আউটেও অবদান রেখেছিলেন তিনি, যা পুরোপুরি শেষ করে দেয় সুপার নোভাসের জয়ের আশা। শেষ পর্যন্ত 16 রানের জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ট্রেল ব্লেজার্স। আজকের দিনটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকের এই দিনে টেস্ট আঙিনায় প্রথম যাত্রা শুরু হয়েছিল টাইগারদের। ঠিক 20 বছর আগে 2000 সালের 10 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নেমেছিল লাল সবুজ পতাকাধারীরা। ইতিহাসটাই শুরু হয়েছিল পরাক্রমশালী দল ভারতের বিপক্ষে। টস করতে নেমে ইতিহাসের সাক্ষী হয়ে যান বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তখন সৌরভ গাঙ্গুলী ছিলেন ভারতের অধিনায়ক। প্রথম টেস্টেই নিজেদের সামর্থ্যের স্বাক্ষর রেখেছিল নবীন বাংলাদেশ। সেই থেকে দেখতে দেখতে পেরিয়ে গেছে 20 বছর। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ একটি অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। আদাবরে মাইন্ডেড হাসপাতালে পুলিশের এএসপিকে হত্যা, ঘটনায় জড়িত 10 জনের 7 দিনের রিমান্ড। স্বাস্থ্য খাতে দুর্নীতি অনিয়মের অভিযোগ টিআইবির, ঘাটতি পেয়েছে আইনের শাসনেও। আর্মেনিয়া সীমান্তে রাশিয়ার সামরিক বিমানে আজারবাইজানের গুলি, নিহত 2।
ট্রেল ব্লেজার্সের কাছে 16 রানে পরাজিত সুপারনোভাস। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন শিরোপা জিতল সালমার দল। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলে চাষ করা রসালো ফল ড্রাগন, মাল্টা, আনারস, খেজুর ও কফির সম্ভাবনা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। দর্শক দেখছিলেন এইচটিভি সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।